বিডি মোশন ডিসকভারি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম গাজা এবং ইসরায়েলের ইতিহাস, যাহা পার্ট বাই পার্ট উপস্থাপন করব। প্রতিটি পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক। পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ভেঙেও পড়েছে। কিন্তু ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে ছোট্ট একটি ভূমি, যেটিকে আমরা আজ ইসরায়েল ও ফিলিস্তিন নামে জানি, তার ইতিহাস যেন এক চলমান নাটকের মতো। আকারে ছোট হলেও এ ভূমি মানব সভ্যতার, ধর্মীয় বিশ্বাসের আর রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে আছে হাজার বছর ধরে। কেন এত গুরুত্ব? কারণ এ জায়গাটি ৩ মহাদেশ, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে। যারা পৃথিবীর ইতিহাসে শক্তিশালী হতে চেয়েছে, তাদের কাছে এই ভূমি শুধু কৌশলগত নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকেও অমূল্য। এই ইতিহাস শুরু হয় প্রাচীন কানানীয়দের সময় থেকে, আর ছড়িয়ে যায় ইসরায়েলীয়দের আবির্ভাব, রাজা দাউদ ও সোলোমনের জেরুজালেম, বিদেশি সাম্রাজ্যের শাসন, রোমানদের দেয়া নাম প্যালেস্টিনা এবং অবশেষে ৩টি ধর্ম, ইহুদি, খ্রিস্টান ও ইসলামের মিলনস্থল হয়ে ওঠার মধ্য দিয়ে। অধ্যায় ১। কানানীয়দের দেশ। প্রায় খ্রিস্টপূর্ব ৩০০০ সাল। তখন মিশরে গড়ে উঠছে পিরামিড। মেসোপটেমিয়ায় চলছে সুমেরীয়দের সভ্যতা। সে একই সময়ে ভূমধ্যসাগরের উপকূলে জর্ডান নদীর দুপারে বসবাস করত কানানীয়রা। তারা ছিল নানা গোত্রভিত্তিক কৃষিভিত্তিক সমাজ। উর্বর জমি, সমুদ্রপথের বাণিজ্য আর পাহাড়ি দুর্গ, সব মিলিয়ে তাদের জীবন ছিল বৈচিত্র্যময়। তাদের ধর্ম ছিল বহু দেবতাবাদী। তারা প্রকৃতি, আকাশ, সমুদ্র, উর্বরতা সব কিছুর দেবতা পূজা করত। বিশেষ করে দেবী আশেরা ও দেবতা বালের পূজা তখন খুব জনপ্রিয় ছিল। এই কানানীয় সমাজই হয়ে উঠেছিল ভবিষ্যতের ইসরায়েল ও ফিলিস্তিনের ভিত্তি। এখান থেকেই গল্পের নতুন মোড় শুরু হয়। অধ্যায় ২। ইসরায়েলীয়দের আবির্ভাব। খ্রিস্টপূর্ব ১২০০ সালের দিকে কানান অঞ্চলে এক নতুন জনগোষ্ঠীর আবির্ভাব ঘটে, হিব্রু বা ইসরায়েলীয়দের। তাদের গল্প আমরা পাই বাইবেলের পুরাতন নিয়মে। কথিত আছে তাদের পূর্বপুরুষ আব্রাহাম এসেছিলেন উর, আজকের ইরাকের এক শহর। সেই থেকে ঈশ্বরের আদেশে তিনি চলে আসেন কানান ভূমিতে। তার বংশধররাই হয়ে ওঠেন ইসরায়েলীয় জাতি। সবচেয়ে নাটকীয় ঘটনা হল মুসার নেতৃত্বে মিশর থেকে নির্গমন, এক্সোডাস। দীর্ঘ দাসত্বের পর মুসা তাদের মুক্ত করেন এবং প্রতিশ্রুত ভূমি কানানের দিকে নিয়ে আসেন। যদিও ইতিহাসবিদরা এক্সোডাসের সঠিক প্রমাণ পাননি, তবে ইসরায়েলীয়দের আত্মপরিচয়ে এটি এক মহাকাব্যিক অধ্যায়। কানানে প্রবেশের পর তারা ধীরে ধীরে স্থায়ী হয় এবং একসময় তারা একটি রাজ্যে রূপ নেয়। অধ্যায় ৩। রাজা দাউদ ও সোলোমনের স্বর্ণযুগ। খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ সাল। ইসরায়েলীয়রা তখন বিভিন্ন গোত্রে বিভক্ত, কিন্তু এক সাহসী নেতা তাদের একত্র করেন। তিনি ছিলেন রাজা দাউদ। দাউদ শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন কবিও। বলা হয় তিনি গলিয়াথ নামে এক দৈত্যাকার সৈন্যকে একটি সাধারণ পাথরের আঘাতে পরাস্ত করেছিলেন। তিনি জেরুজালেম জয় করে সেটিকে তার রাজধানী বানান। তার ছেলে রাজা সোলোমন ছিলেন জ্ঞানী ও সমৃদ্ধশালী শাসক। তিনি জেরুজালেমে নির্মাণ করেন বিখ্যাত প্রথম মন্দির, যেখানে ইসরায়েলীয়দের ধর্মীয় কেন্দ্র গড়ে ওঠে। এই সময়টিকে ইসরায়েলীয় ইতিহাসের সোনালী অধ্যায় ধরা হয়। অধ্যায় ৪। বিভক্তি ও বিদেশি শাসন। সোলোমনের মৃত্যুর পর রাজ্য ভেঙে যায়। উত্তরে ইসরায়েল রাজ্য, দক্ষিণে জুহুদা রাজ্য। এরপর শুরু হয় অস্থিরতা। খ্রিস্টপূর্ব ৭২২ সালে আশিরীয়রা উত্তর ইসরায়েল দখল করে। খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ব্যাবিলনীয়রা দক্ষিণ জুহুদা জয় করে এবং সোলোমনের মন্দির ধ্বংস করে। বহু ইহুদিকে নির্বাসনে পাঠানো হয় ব্যাবিলনে। এই ঘটনাকে বলা হয় ব্যাবিলন নির্বাসন। এটা ইহুদিদের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির একটি। পরে পারসী সম্রাট সাইলাস তাদের ফিরে আসতে দেন এবং দ্বিতীয় মন্দির নির্মাণের অনুমতি দেন। অধ্যায় ৫। গ্রিক ও রোমান শাসন। খ্রিস্টপূর্ব ৩৩২ সালে আলেকজান্ডার দ্য গ্রেট কানান জয় করেন।
এরপর অঞ্চলটি গ্রিক সংস্কৃতির প্রভাব পায়। খ্রিস্টপূর্ব 63 সালে রোমানরা এখানে প্রবেশ করে। রোমান শাসনে জেরুজালেম ধীরে ধীরে উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে জন্ম নেন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব, যীশু খ্রিস্ট। তার প্রচার, অলৌকিক কর্ম আর ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী জেরুজালেমকে খ্রিস্টান ধর্মের কেন্দ্র করে তোলে। রোমানদের বিরুদ্ধে ইহুদিদের একাধিক বিদ্রোহ হয়। খ্রিস্টাব্দ 70 সালে রোমান জেনারেল টাইটাস দ্বিতীয় মন্দির ধ্বংস করেন। 135 খ্রিস্টাব্দে আরেক বিদ্রোহের পর রোমান সম্রাট হ্যাড্রিয়ান ইহুদিদের জেরুজালেম থেকে বহিষ্কার করেন। অধ্যায় 6 প্যালেস্টিনা নামকরণ। বিদ্রোহ দমন করার পর রোমানরা ইহুদিদের সঙ্গে তাদের সংযোগ দুর্বল করতে চাইল, তাই তারা পুরো অঞ্চলের নাম পরিবর্তন করে রাখে সিরিয়া প্যালেস্টিনা। প্যালেস্টিনা শব্দটি এসেছে ফিলিস্তিনীয় জাতি থেকে, যারা আগে উপকূলীয় অঞ্চলে বসবাস করত। এই নামকরণ ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল যেন ইহুদিদের প্রাচীন শিকড় মুছে ফেলা যায়। এরপর থেকে ধীরে ধীরে এ ভূখণ্ডের পরিচিত নাম হয়ে ওঠে ফিলিস্তিন। অধ্যায় 7 তিন ধর্মের মিলনস্থল। এই ছোট্ট ভূমি এক আশ্চর্য বৈশিষ্ট্য বহন করে। তিনটি প্রধান ধর্মের কেন্দ্র। এহুদি ধর্ম, জেরুজালেম তাদের প্রাচীন রাজধানী, যেখানে মন্দির ছিল। আজও ওয়েস্টার্ন ওয়াল তাদের কাছে পবিত্র। খ্রিস্টান ধর্ম, যীশু খ্রিস্টের জন্ম, প্রচার ও ক্রুশবিদ্ধ হওয়ার কারণে ফিলিস্তিন খ্রিস্টানদের পবিত্র ভূমি। ইসলাম ধর্ম, মুসলমানদের কাছে জেরুজালেম আল আকসা মসজিদের জন্য পবিত্র, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। এই তিন ধর্মের সংযোগই পরবর্তী সহস্রাব্দ জুড়ে এ ভূমিকে রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্বের কেন্দ্রে পরিণত করে।